হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। তো সবার আগে শুভ বিজয় প্রত্যেককে, এখানে যারা আছো। পুজো অলরেডি ওভার হয়ে গেছে, তো সবারই হয়তো একটু না একটু মন খারাপের মধ্যে আছে, বাট তাও লাইফ মুভস অন, তো সেইভাবে আমরাও এগিয়ে চলেছি। তো একটা কাজ আসতে চলেছে, যে কাজের সম্পর্কে আজকে আমরা আড্ডায় বসেছি। তো এখানে মেকার প্রেজেন্ট আছে, অ্যাক্টর প্রেজেন্ট আছে, এবং এই কাজের সাথে যুক্ত আছে এমন একটি ব্যক্তি যার থ্রু দিয়ে আমি জানতে পেরেছি এরকম একটা কাজ আসতে চলেছে। তো কাজটির নাম হলো ডেথ অফ আ মিউল। তো এই কাজটার সম্পর্কে আমরা আজ নানা রকম কথাবার্তা বলবো। তো প্রথমে এই কাজটা যিনি ডিরেক্টর, তাকে আমি পরিচয় করে দিচ্ছি। অঙ্কিত অঙ্কিত সিংহ। তো হ্যাঁ, তুমি সবার আগে বলো যে এই ভাবনাটা তোমার কাছে আসলো কিভাবে, এবং এটার প্রসেসিংটা নিয়ে একটু যদি ডিসকাস করো। ওয়েল ভাবনাটা বলতে গেলে came out very vaguely actually, জানো তো, খুব যদি অনেস্টলি বলি, বিকজ ফার্স্ট অফ অল এই সিনেমাটার একটা কথা বলে রাখা দরকার যে এই ছবিটার আমাদের সেরকম প্রি প্রোডাকশন হয়নি ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড অফ অল আমাদের সেরকম প্রিপারেশন ছিল না, উই ডিডন্ট হ্যাভ দ্য শর্ট লিস্ট, নাথিং ওয়াজ ডান। সো এটার কারণটা হলো এটাই যে দ্য হোল প্রোডাকশন ওয়াজ ডান ইন আ ভেরি কুইক ওয়ে। তো অনেকজন অনেক রকম ভাবে নেবে, বাট ইটস এ কুইক ওয়ে। আর বিষয়টা আমার হাউ ডিড আই গেট দ্য ইন্সপিরেশন, ওয়েল আমি বলবো যে এই যে একটা কনসেপ্ট অফ আ মিউল, একটা মিউলকে সমাজে কজন ইন্টারেস্টেড চোখে নেয়, দ্যাটস দ্য থিং। আমি সবাইকে বলি যে হোয়াট এভার ইউ লুক ইনটু ইয়োর এক্সিস্টেন্স হ্যাজ টু হ্যাভ সাম মিনিং ইন সেলফ, বুঝতে পারছো তো? তো তখন হুম। আমি অ্যাকচুয়ালি বেড়াতে গেছিলাম ওই ওই ভিক্টোরিয়ার দিকটা। তো তখন আমার কাছে আমার ক্যামেরা ছিল, আর হচ্ছে আমি সেই ক্যামেরাটা নিয়ে আই ওয়াজ লুকিং অ্যারাউন্ড, and suddenly I see this very interesting image and greenery, then তারপরে একটা বড় আর কি যে আমাদের মাঠটা, আর তার ওই সাইডে বিল্ডিংস অনেক, but there was this mule standing. It was a mule, it was not a horse বা ক্রসবিট নয়, সো ইট ওয়াজ এ মিউল, ঘাস খাচ্ছিল, আর তার ওপরে একটা কাক বসেছিল। And I shot the frame and then I forgot about it. then I forgot about it. কিন্তু তারপরে একদিন আমার বন্ধু অর্পণ দত্ত খুব ভালো গান গায়, ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিঙ্গার্স আই হ্যাভ সিন ইন মাই লাইফ। সো ও আর কি এটা তো অবভিয়াসলি সেকেন্ডারি লিডটা করেছে, and তো ও আমার বাড়িতে এসেছিল, and I was kind of sick. I had something I forgot, ভুলে গেছি, বাট যাই হোক, he came into my house and আমাকে বললো যে why are you like this, আমরা যাই কিছু একটা বানাই, because most of my films have been made from scratch without prepping. It happens in the instant. তো আমাকে বললো যে কিছু একটা করি, rather do something rather than not doing anything. তো আমি বললাম ঠিক আছে করি। তো দেন উই ওয়ার ব্রেইনস্টর্ম করতে করতে তখন আমি এই আমার পিসিতে, আমার কম্পিউটারে আই ওয়াজ সিইং দ্য শট, ওই মিউলটা। তো দেন সামথিং কেম আপ, যে এই যে মিউলের এই শটটা এত একটা সাধারণ শট, একটা সাধারণ জিনিস, বাট স্টিল ইয়েট দেয়ার ইজ দ্যাট স্যাডনেস ইন ইট, এই ব্যাপারটা, এই দ্যাট স্ট্রাগল অফ এক্সিস্টেন্স যাকে বলে, সেইটা আমাকে হিট করেছিল তখন। অ্যান্ড অলসো এট দ্যাট টাইম আই ওয়াজ ইন দ্য লোয়েস্ট স্টেপস অফ মাই লাইফ বলতে গেলে, কারণ তখন অব্দি আই মে হ্যাভ রিটেন অ্যাট লিস্ট 4 ফিচার ফিল্মস, তার সাথে সাথে মোটামুটি আরো 3টে শর্ট ফিল্ম which I wrote in all of them in 2 years. আর তার মধ্যে একটা স্ক্রিপ্ট ছিল আমার খুব ফেভারিট which was named কাফান, পরে এখন ওটার নাম চেঞ্জ হয়ে গেছে অফ কোর্স, বাট সো আই ওয়ান্টেড টু মেক দ্যাট। তো ওটা তৈরি করার সময় আমার প্রোডাকশনের ব্যাপার স্যাপার দিক থেকে আর এই প্রযোজক পাওয়ার বিষয়টা নিয়ে আমার খুব সমস্যা হয়েছে, যেইটার জন্য আমি নিজেকে হয়তো একটা খচ্চরের মতনই দেখেছি সেই আমাদের যে স্টুডিও সিস্টেম। তো সেই আমি কেন নিজেকে খচ্চরের মতো দেখলাম, সেই কোয়েশ্চেনটা আনসার করতেই হয়তো এই ছবিটা বেরিয়েছে। ওকে, তো এখানে দুই বন্ধুর গল্পটাকে মেইনলি ফোকাস করা হয়েছে। তো সেখান থেকে দুই বন্ধুর চরিত্রে যাদেরকে এখানে কাস্টিং করা হয়েছে, ওয়াই গোয়িং ফর আ নিউ আর্টিস্ট? মানে তুমি যে যখন ফিল্ম বানাচ্ছো, তোমার কি মনে হয়নি যে একটা যদি ফেস একটা নেওয়া হতো,
মানে দেখো প্রত্যেকটা কাজের জন্য তো ডিরেক্টরদের একটা চিন্তা ভাবনা হয় যে একটা ফেস ভ্যালু যদি থাকে কাজের মধ্যে, তো সেই চিন্তা ভাবনাটা কখনো স্ট্রাইক করেছে? ওয়েল, স্ট্রাইক আমার অনেকবারই করেছে হয়তো আগের কোনো কাজে, তবে এই কাজটাতে হয়নি, বিকজ দিস ওয়াজ আ ভেরি পার্সোনাল প্রজেক্ট অফ মাইন, একদম মনের কাছের একটা প্রজেক্ট, যে গল্পটা আমি আমার হয়তো লাইফের একটা ছোট্ট অংশ দেখিয়েছি। বাট আমার মনে হয় যে এই যে দুটো স্ট্রাগলিং ফ্রেন্ডস কে দেখানো, যারা দুজনেই আর কি আর্টিস্ট, আর্টের সাথে আর কি রিলেটেড প্রচন্ড রকম ভাবে, তারা কি করে এই ভ্যালুলেস জীবনে কাটিয়ে যাচ্ছে এই দিনপত্রগুলো, সেইখানে আমার মনে হয়নি যে there is no need for some established actor or somebody who is already there in the market. তখন আমি আর কি, যেহেতু আমি নিজেই ছবিটা প্রডিউস করেছি, সেইখানে আমি I didn't find any requirement যে I want people to relate with the stardom of the actor, rather relate with the character. আচ্ছা, এই কাজটা যে এসছে তোমার কাছে, তো তোমার কি মনে হয়েছিল ফার্স্ট টাইম স্ক্রিপ্টটা পড়ে? মানে তুমি নিজের একটা প্রিপারেশন নিয়েছো তো চরিত্রটার জন্য, তোমার চরিত্রের নাম হচ্ছে উত্তরণ, তো সেই প্রিপারেশনটা নিয়ে যদি একটু বলো। আর একটা ছোট ব্রিফ দেবো। মানে শুরুটা হয়েছিল যে আমি অঙ্কিতের একটা একটা কাজ দেখেছিলাম, ছোট একটা ক্লিপ বানিয়েছিল, একটা অ্যাডাপ্টেশন। তো সেই কাজটা দেখার পর আমি না এমনি নতুন ভালো ডিরেক্টর খুঁজি, বিকজ আমার মনে হয় যে অ্যাক্টর তখনই তৈরি হয় যখন ও এক্সপ্লোর করে আলাদা আলাদা ডিরেক্টরসদের। তো আমার এই অঙ্কিতকে আমি দেখলাম, আর অঙ্কিতের কাজ আমার খুব পছন্দ হয়েছিল। তো আই থট কি আমি অঙ্কিতকে একটা মেসেজ করি। অঙ্কিতকে আমি মেসেজ করলাম যে আই হ্যাভ সিন ইউর ওয়ার্কস, আর তোমার কাজ আমার ভালো লেগেছে, আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। তুমি যদি কিছু করছো বা করতে মানে ভাবছো, করার জন্য যদি ভাবছো, ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং, প্লিজ লেট মি নো, আই উড লাভ টু ওয়ার্ক উইথ ইউ। তো তখন আমি অঙ্কিতকে এই কথাটা বলি। অঙ্কিত তখন কিছু রিপ্লাই দেয় না, জাস্ট হ্যাঁ কি হ্যাঁ আই লেট ইউ নো। তারপর আফটার পিরিয়ড অফ টাইম আমাকে অঙ্কিত বলে যে আই এম মেকিং আ ফিল্ম, উড ইউ ওয়ান্ট টু ডু ইট। তো খুব একটা মানে আমি সেই সময় একটা শুটে ছিলাম, তো আমি খুব একটা মানে কি বলে ওটাকে, মানে একটা খুব এনকারেজমেন্ট বা একটা খুব এক্সাইটেড ব্যাপার, ও ওয়াও আমি একটা প্রজেক্ট পাচ্ছি বা আমি কিছু একটা করবো। সেই সময় একটা কাজে ছিলাম, আমি যেহেতু একটা কাজে ছিলাম বলে আমি খুব একটা পাত্তা বা গুরুত্ব সেইভাবে দিতে পারিনি। তো আই ওয়াজ লাইক ঠিক আছে অঙ্কিত, তুমি আমাকে প্রজেক্টটা পাঠাও, কি প্রজেক্ট আছে, কেমন কি আছে বলো। শুটের পর আমি বেরিয়ে ওর সাথে কথা বলি, অ্যান্ড আই গেট টু নো অ্যাবাউট দ্য নট টোটাল লগ লাইন, বা ওই একটা ছোট ব্রিফ আমাকে বললো যে এইভাবে ওই প্রজেক্টটাও বানাতে চাইছে, আর কনসেপ্টটা এমন। তো যেইভাবে ও 3 লাইনের স্টোরিটা আমায় বললো, আই ওয়াজ সো ক্লিয়ার কি খুব ভালো মেকিং হবে। আই মিন দ্য ওয়ে হি টোল্ড মি দ্যাট ফিল্ম ইন দোজ 3 লাইন্স, আই ওয়াজ লাইক কি হ্যাঁ এ ভিজুয়ালি ক্লিয়ার। যদি একটা ডিরেক্টর ভিজুয়ালি ক্লিয়ার থাকে ও কি বানাতে চাইছে, অ্যাক্টরের অর্ধেক কাজ বেরিয়ে যায়। অ্যাক্টরের কাজ শুধু হচ্ছে যে যে ডায়লগটা লিখেছে রাইটার, যে ডিরেক্টরটা যেভাবে ভেবেছে ওই সিনটাকে বানানোর জন্য, জাস্ট অ্যাক্টরের কাজ হচ্ছে ওই সিনটার মধ্যে ওই ডায়লগটাকে খুব অনেস্টলি বলা। অ্যান্ড আই ওয়াজ লাইক রাইটিং খুব ভালো হয়েছিল, খুব ভালোভাবে লিখেছিল অঙ্কিত। আর ডিরেকশন ও যেভাবে আমাকে ভিজুয়ালি মানে সিনারিওটা বোঝালো, আই ওয়াজ সো ক্লিয়ার কি ঠিক আছে আমার শুধু কাজ হচ্ছে অভিনয় করাটা, which I am trying to do. তো আই ওয়াজ লাইক ঠিক আছে এটা তো আমার কাজ, আমি করব। তারপর আমি স্ক্রিপ্ট পড়ি, আর স্ক্রিপ্ট পড়ার সময় আমি ছিলাম ট্রেনে, কারণ আমি কলকাতায় আসছিলাম, ফিরছিলাম, বম্বেতে ছিলাম, বম্বে থেকে আমি কলকাতায় আসছিলাম। অ্যান্ড অ্যাট দ্যাট অফ টাইম আমি ওই স্ক্রিপ্টটা পড়ি। স্ক্রিপ্টটা পড়ার পর আই ওয়াজ সো মুভড অন। আই ওয়াজ লাইক, হিন্দিতে একটা লাইন ছিল, আমি লিখেছিলাম এটা কি क्या ये मेरी कहानी है मुझे ऐसा महसूस हुआ। এই আমি লাইন লিখলাম, এই লাইনটা লেখার পর আমি অঙ্কিতকে এটা বলিনি। আমি বলিনি কারণ আই ওয়াজ লাইক আমি ইন্টারভিউতে কোনোদিন বলবো, যে সময় কোনো ইন্টারভিউ হবে বা কিছু একটা হবে সেই সময় বলবো। কারণ এই লাইনটা খুব আমার সাথে লিঙ্কড আপ, বিকজ আমিও কাজ খুঁজছি, আই এম অলসো এক্সপ্লোরিং, এভরিওয়ান ইজ স্ট্রাগলিং, এভরিওয়ান, সবাই একটা প্রসেসে আছে কাজ পাওয়ার জন্য, নিজেকে প্রুফ করার জন্য, একটা লেভেলে পৌঁছানোর জন্য। তো সেম যেভাবে ও ভিজুয়ালি ব্যাপারটা লিখেছিল আর আমাকে বুঝিয়েছিল, আমি তখন খুব ভালোভাবে কানেক্ট হয়েছিলাম। তো স্ক্রিপ্টটা পড়ার পরেও সেম রিয়াকশন। অ্যান্ড দেন আই ওয়াজ লাইক, আমি অঙ্কিতকে বললাম যে অঙ্কিত আই এম ডুইং দিস প্রজেক্ট, তুমি কি। তারপর আমি অঙ্কিতের কাছে 4-5টা প্রশ্ন নিয়ে গেছিলাম। আমি অঙ্কিতকে জিজ্ঞেস করেছিলাম যে
অঙ্কিত, তুমি কি আমাকে এই উত্তরণ চ্যাটার্জিতে এই ক্যারেক্টারে আমাকে ইমাজিন করতে পারছো? বিকজ ডিরেক্টর যদি ইমাজিন না করতে পারে তাহলে অ্যাক্টরের খুব বেশি একটা রেসপন্সিবিলিটি চলে আসে, কারণ ও ভাবতেই পারছে না আমাকে অ্যাজ আ উত্তরণ চ্যাটার্জি। তো হুম আমাকে কি করতে হবে, আমাকে ওই প্যাটার্ন ওই বিহেভিয়ারটা আমাকে পুরো ধরতে হবে উত্তরণ চ্যাটার্জি, সো দ্যাট একটা হুম হুম। প্লাস পয়েন্ট মানে একটা ডিরেক্টরের মাথায় অঙ্কিতের মাথায় এইটা এতক্ষণই আসুক যে ওকে ঠিক আছে, মানে ব্যাপারটা করে নিতে পারবে প্রকাশ। তো আমার মাথায় ওটা ছিল, তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি এটা কেন লিখেছো, কোয়েশ্চেন অ্যান্ড অল অনেক কিছু জিজ্ঞেস করেছিলাম। তখন অঙ্কিত বললো যে ইটস এ সর্ট অফ মাই বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, আমার নিজের স্টোরি, এটা আমার নিজের কন্ডিশন সিচুয়েশনস অ্যান্ড অল আমি খুব বেশি কানেক্ট করতে পেরেছিলাম। সি, আমার আর অঙ্কিতের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে উই বোথ ওয়ার স্ট্রাগলিং। ও প্রডিউসার পাওয়ার জন্য আর ভালো কাজ অডিয়েন্সকে দেখানোর জন্য স্ট্রাগল করছিল, আর আমি ভালো অভিনয় দেখানোর জন্য অডিয়েন্সকে ওই ব্যাপারটা ছিল ছটপট করছিলাম। তো আমি একটা ভালো প্রজেক্ট পেলাম, একটা ভালো ডিরেক্টর পেলাম। অঙ্কিতেরটা আমি বলতে পারছি না ও পেয়েছে কিনা, বাট হ্যাঁ ওই যে এই ব্যাপারটা আই এম পাওয়ার পর শিওর I was like, পেয়েছে। আমাকে এটা করার পর আই ওয়াজ লাইক না আমাকে পুরো প্রুফ করতে হবে। আর এর আগে আমি যাই কাজ করেছি, হ্যাঁ অডিয়েন্স দেখেছে, অডিয়েন্স অ্যাপ্রিসিয়েট করেছে, বাট এই ব্যাপারটা খুব, যেহেতু আমার সাথে খুব লিঙ্কড আপ ছিল, আই ওয়াজ লাইক আমাকে এখানে বেশি খাটতে হবে না। আমাকে অনেস্টলি একটা খুব ভালো রাইটার আছে, উনি বলেছেন যে অ্যাক্টরের কাজ শুধুমাত্র হচ্ছে যে রাইটার যেটা যেটা বলেছে, ডিরেক্টর যেটা ভেবেছে সেটাকে অনেস্টলি বলে দেওয়া। আর আমার সাথে লিটারালি ওটাই হয়েছিল, কারণ যেহেতু আমি ওই সিচুয়েশনে ছিলাম যেটা অঙ্কিত ছিল আর গল্পটা লিখেছে যেভাবে, লাইক আমি জাস্ট অনেস্টলি ডায়লগগুলো বলে দেবো। আর যেভাবে আমি প্যাটার্নে বলতে গেছি আমাকে অঙ্কিত এক জায়গায় আটকায়নি, যেখানে ভুল হয়েছি সেখানেও আমাকে বলেছে যে প্রকাশ এইভাবে করতে পারি। আর যেহেতু আমরা ওয়ার্কশপ কিছুই করিনি, প্রি প্রোডাকশন আমরা কিছুই করিনি, তো এক দুদিন আমি অঙ্কিতের সাথে গিয়ে দেখা করেছি, অঙ্কিত আমাকে বললো এই ব্যাপার আছে ওই ব্যাপার আছে, সো উই আর ট্রাইং টু মেক দিস ইন দিস পিরিয়ড অফ টাইম, বা এইভাবে আমি চাইছি তুমি ক্যারেক্টারটাকে ইভলভ করো, অ্যাপ্রোচ করো এইভাবে। আমি নিজের প্যাটার্নটা বললাম আমি এইভাবে ক্যারেক্টার অ্যাপ্রোচ করি, ও আমাকে বললো এইভাবে তুমি করতে পারো। ওই ওর একটা আইডিয়া আমাকে দেওয়া, আমার একটা আইডিয়া ওকে দেওয়া, ওই ব্যাপারটা যখন আমাদের অ্যাড অন হয়ে গেল, উই আর লাইক কি ঠিক আছে এটা বেরিয়ে আসবে খুব ভালোভাবে প্রজেক্টটা, অ্যান্ড নাও ইউ ক্যান সি দ্য ফিল্ম। ওকে, এই গল্পের মধ্যে একটা স্ট্রাগলিং অ্যাসপেক্ট আছে, ঠিক আছে, যেটা আমি ট্রেলার দেখে বুঝেছি, যে কারো ড্রিমস অ্যাম্বিশনস প্রত্যেকের লাইফে কিছু না কিছু থাকে যেটা অনেক সময় পরিপূর্ণতা পায় না। তো সেটার একটা গল্প মনে হলো এখানে বোঝানো হচ্ছে, তার মধ্যে একটা ফ্রেন্ডশিপ টেলও আছে দুই ব্যক্তির মধ্যে। তো এক্ষুনি স্ট্রাগল নিয়ে কথা হচ্ছিল, প্রকাশ প্লাস অঙ্কিত নিজেও সেটা নিয়ে বলছিল। তা আমি জানতে চাই তোমাদের কাছে এই জিনিসটা, এই স্ট্রাগল ফেসটা যেটা বলছো, যেটা এই স্ক্রিনের মধ্যেও চলে এসছে এই কাজের মাধ্যমে, এটা মানে এটাকে তোমরা ওভারকাম করো কিভাবে, মানে তোমরা দেখো কিভাবে এই জিনিসটাকে? না, তবে এই কোয়েশ্চেনটা ইজ ভেরি ভ্যালিড। আর আমার মনে হয় যে অনেক লোকেরই এই প্রশ্নটা নিজেদের করা উচিত। কারণ ওই যেটা বললাম যে when I was making this film I was in the lowest ebbs of my life, ওইটার জন্যই আমি ইন্সপিরেশনটা পাই। তবে এইটাই কি একটা মোটিভেশনের পয়েন্ট নয় যে এই যে আমার লাইফে যে দুঃখ কষ্ট যন্ত্রণা যাই হোক না কেন, স্ট্রাগলিং, isn't that the source of your inspiration? Because এইটাই কিন্তু পুরো ওয়ার্ল্ডে যত আর্টিস্ট আছে সবাইকে ইন্সপায়ার করে। নিও রিয়েলিজম সিনেমা হতোই না if there were no struggling class, তাই না? এইটা আর কি বিষয়। তো আর্টের এক্সিস্টেন্সটাও কিন্তু ডিপেন্ড করে এই স্ট্রাগল, এই adversaries in your life. They really depend a lot. But what you do, যে I made this film, আমি বানিয়েছি, ছবিটা বানানোর পর আমার মনে হয়েছে যে ওকে, এখন মেবি I have told this part of the story to the people, ঠিক আছে, it's time to move on। তখন ওই কষ্টটাকে সহ্য করেই তোমাকে এগোতে হবে। আই এম টোটালি অ্যাগ্রিড উইথ অঙ্কিত, মানে যেটা বলেছে ও ঠিকই বলেছে একদমই। আর কোয়েশ্চেনটা তুমি যেটা জিজ্ঞেস করলে সেখানে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করব, সেটা হচ্ছে দিস নাথিং কল স্ট্রাগল, সবাই একটা প্রসেসে আছে। ওই প্রসেসটাকে যখন আমরা মানে সব প্রসেসেই একটা স্ট্রাগল আছে, তুমি যে কাজই করো, তোমার বাবা যে কাজ করছে সেখানেও একটা স্ট্রাগল আছে, তুমি যেটা একদম। করছো সেটাও একটা স্ট্রাগল। এভরিওয়ান ইজ ডুইং, এভরিওয়ান ইজ ওয়ার্কিং অন আ প্রসেস। ওই প্রসেসটাকে যখন আমরা এনজয় করা ছেড়ে দিই তখন আমরা ওটাকে বলি স্ট্রাগল।
স্ট্রাগল ইজ এ ভেরি নেগেটিভ ওয়ার্ড। আমরা স্ট্রাগল ইউজ করতে পারি না। স্ট্রাগল কেন ইউজ করতে পারি না? বিকজ আমরা একটা প্রসেসে আছি। ইফ ইউ আর এনজয়িং দ্যাট প্রসেস, তো এটাকে স্ট্রাগল হুম, বলবে না। ইউ উইল সে কি আমি একটা লাইক আমি একটা লাইফ লিড করছি যেখানে আমি যেটা চাই সেটা আমি করছি। দের ইজ নাথিং কল স্ট্রাগল। আমি এটা বিশ্বাস করি যে দের ইজ নাথিং কল স্ট্রাগল, এভরিথিং ইজ প্রসেস। তুমি একটা প্রসেসে আছো, সেটা তুমি যদি ভালোবাসো তাহলে কখনো তুমি ওটাকে অ্যাজ এ স্ট্রাগল দেখবে না। দ্যাটস ইট। গ্রেট। আচ্ছা রিভু, কিছু অ্যাড? আহ, আমি আর কি বলবো, হোয়াট ওয়াজ ইউর কোয়েশ্চেন অ্যাগেন? আমি তখন ঠিক করে খেয়াল করিনি। আচ্ছা, কোয়েশ্চেন ইজ দ্যাট কি, যেহেতু এই গল্পটার মধ্যে একটা স্ট্রাগলিং ফেজকে দেখানো হয়েছে এবং যেহেতু এরানার দুজনেরাও বলছে যে নো ডাউট একটা স্ট্রাগল ফেজ দিয়ে সবাই যাচ্ছে, সেটারই একটা অটোবায়োগ্রাফি এখানে দেখানো হয়েছে, যেটা মানে প্রকাশও বললো অঙ্কিত ডিরেক্টরের ভিউ পয়েন্ট দিয়ে। তো সেরকমই প্রত্যেকেই কিছু না কিছু স্ট্রাগল ফেজে যায়। তো সেই স্ট্রাগল ফেজটাকে কিভাবে ওভারকাম করা বা সেটাকে নিয়ে কোপ আপ করা কিছু যদি মানে বক্তব্য থাকে, সেটা নিয়ে কথা বলতে চেয়েছি। অলরাইট, আর্টিস্টরা স্ট্রাগল করছে, দিস স্টেটমেন্ট ইটসেলফ ইজ সাবজেক্টিভ। হুম, আমরা জেনারেলি স্ট্রাগলের কথাটা বলি এই কারণেই, তার সোল রিজনটাই হচ্ছে গিয়ে মানে উই অবজার্ভ সামওয়ান এলসেস লাইফস্টাইল অ্যাজ আ মিজারি। হুম, উই সে যে এরা মিজারির মধ্যে দিয়ে যাচ্ছে বলেই দে আর স্ট্রাগলিং। বাট টু অ্যান আর্টিস্ট, মানে টু হু আর ম্যাড টু দেয়ার আর্ট, ওরা এত ধাক্কা খেয়েও যে আর্টের পিছনে ছুটে যাচ্ছে, মেবি দিস ইজ দেয়ার জয়, অর দে হ্যাভ টু ফাইন্ড দ্য জয় ইন দ্য প্রসেস। এই যে একটা আর্ট পিস তৈরি করার পিছনে যে একজন আর্টিস্টের কতটা মানে মনের শক্তি, হৃদয়ের শক্তি জড়িত আছে, এই যে দ্য আর্জ টু ডু দ্য আর্ট, এই স্ট্রাগল এইটাই বেসিক্যালি, এই যে মানে ইউ আর বিং অ্যাজ রেকলেস অ্যাজ এনিথিং টু কমপ্লিট ইউর আর্টওয়ার্ক, দ্যাট অ্যাপিয়ার্স টু বি স্ট্রাগল টু সামওয়ান এলস। I don't think struggle is the word. I agree with Prakash to some extent. Struggle isn't the word. It is the subjectivity of the entire thing. When to someone it's a struggle, to someone it's a joy. হুম, And I think so যে এই মুভিটাতে খানিকটা সেইটাই প্রকাশিত হয়েছে। This movie explains a lot of thing about the philosophy of art and artists. তারা ঠিক কতটা তাদের শিল্পের প্রতি মানে আকৃষ্ট, তাদের প্রতি টান ইয়ে করছে, মানে প্রকাশ করছে, সেইটা নিয়ে পুরো ফিল্মটা। ওকে, আমি এইটা বলেই আর কি মানে দিস ইজ দ্য এন্টায়ার থিং, হোয়াট এভার দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ আস্কড। ওকে। আচ্ছা, এখানে আরেকজন আছে যে প্রকাশের চরিত্র উত্তরণের সাথে অ্যাড অন হচ্ছে, আহ, অর্পণ। সেও কিন্তু আমাদের এই লাইভ সেশনে থাকার কথা ছিল, তো সে এখন প্রেজেন্ট নেই, বাট তার ব্যাপারে আমি কিছু জানতে চাইবো ফ্রম দ্য মেকার হিমসেলফ, যে অর্পণের সাথে অভিনয় করে বা অর্পণের ক্যামেরাডিটা অ্যালং উইথ প্রকাশ কেমন জমেছে, তোমার কি মনে হয়? Sorry, excuse me. See, first we have to understand যে একটা অভিনেতা বা অভিনেত্রীর সেটে সাইকোলজিটা কি থাকে। হুম, তো আমার মনে হয় যে বিফোর we establish this, অর্পণ is a personality যাকে আমি মোটামুটি I know about 8-9 years, 8 হুম, বছর ধরে ওকে চিনি, and he has been my friend since, and ও এত সুন্দর গান করে, and we had a very uh, কি বলবো, একটা খুব কাছের একটা স্টেটমেন্ট আমার আর ওর, যেটা আর কি আমি আর ও একসাথে বলি যে যেহেতু হি ইজ অলসো আ স্ট্রাগলিং আর্টিস্ট, আই এম অলসো আ হুম, স্ট্রাগলিং ডিরেক্টর। তো সেখানে we relate to each other and we say যে whatever we do, whatever adversaries may come on, we can do it together. At least we have ourselves, have our back. তো ওই দিক থেকে হি ইজ ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস, এন্ড আমরা নিজেদেরকে অনেক আমাদের এই কাজ সম্পর্কে কথাবার্তা হয় আর কি বিষয়টা।
তো এইটাই নিয়ে এই রিলেশনশিপটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ছবিটার মধ্যে, এই গল্পটার মধ্যে। আর প্রকাশ আর অর্পণের যে এই জুড়িটা, মেবি পরবর্তীকালে হয়তো আমি কোনো ছবিতে তাদেরকে আমি একসাথে দেখতে চাই আমার ছবিতে, বিকজ দে আর রিয়েলি গুড। আমি একটা ইনস্ট্যান্ট রিকল করতে পারি সেট থেকে, যেখানে উই আর সিটিং দেয়ার এন্ড আমাদের একটা সমস্যা হয়েছিল, and it was a midnight shoot. তো সবাই টেকনিশিয়ানস এন্ড এভরিবডি ওয়াজ রেডি, বাট দেন অর্পণ যেই পার্টটা ও করছিল, যেই সিকোয়েন্সটাতে ও ছিল, he just couldn't do it. He wouldn't do it. I don't know why, what was the reason, but yeah, অনেক numerous বার বলা হয়েছে and a lot of takes were there, uh, but he just couldn't do that singular part. একটা খুব ছোট্ট moment, but it was very crucial এই ছবিটার জন্য। তো তখন I said, Prakash, you and him connect in a different way, because ডিরেক্টর যখন বলে তখন ব্যাপারটা একটা মেনে নিতে হয় আর কি, বাট একটা যখন বন্ধু বলে বা কলিগ বলে তখন ইউ ক্যান অ্যাডজাস্ট টু ইট, তখন ইউ ক্যান অ্যাকচুয়ালি ইজিলি ডু ইট। তো তখন আর যেহেতু আমি এর আগে দেখেওছি যে প্রকাশ অনেক জায়গায় অনেক কিছুতে অ্যাডভাইস করেছে অর্পণকে, আর অর্পণও প্রকাশের সাথে খুব ভালো কাজ করেছে, তখন আমার মনে হয়েছে বলাটা দরকার ছিল। তো প্রকাশ went there, আর যেখানে আমি শুট করছিলাম উপরে একটা এরকম একটা জায়গা ছিল, সেখানে he sat and the camera was down, I was in the monitor, and as I was giving the directions on the walkie, okay, the camera is running and we can see that yes, Orpon is in the mood, he's almost done it. আর তখন প্রকাশ উপর থেকে ওকে অনেক হেল্প করেছে আর কি, যেটা আমার দেখে খুব ভালো লেগেছে। মানে no actor would do that, the way he was sitting up there and helping Orpon to achieve the scene. It was a very different relationship in both of them, and I'm sure ওরা এখনো they're in very good contact, and I believe যে এই কানেকশনটা অ্যাক্টরস দের মধ্যে behind the scene হলে it's very helpful. Me as a director, it helps really. সবকিছু অঙ্কিত বলে দিল ব্যাপারটা কি হয়েছিল কি না, বাট অ্যাট দ্যাট টাইম এটা অঙ্কিত জানে না বেবি, দ্যাটস ওয়াই আমি এটা বলবো যে সেই সময়, সেই পার্টিকুলার সময় যেটার ব্যাপারে ও জাস্ট এখন ব্রিফ দিল বললো, সেই সময় I was not helping him as Prakash. I was helping him as Uttaran Chatterjee, আমার যে ক্যারেক্টার, বিকজ আমি খুব বেশি কানেক্ট ফিল করেছিলাম এই প্রসেসটা, এই ফিল্ম শ্যুট যেভাবে হচ্ছিল ফিল্ম শ্যুটটা, আস্তে আস্তে আমি ওর সাথে খুব বেশি কানেক্টেড ফিল করছিলাম। আর যেই সময় আমার মনে হলো যে অর্পণ সেই ব্যাপারটা ধরতে পারছে না, হালকা ওই ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে, বাট অঙ্কিতের যেটা চাই সেটাও করতে পারছে না, মানে কিছু একটা ল্যাক করছিল। তো আই থট এই ফিল্ম স্ক্রিপ্টের মিনিংটা কি, উত্তরণ ইজ হেল্পিং অর্পণ, অর্পণ ইজ হেল্পিং মি, এইটাই একটা ফ্রেন্ডশিপ। এই আমাদের মাঝখানে এইটাই চলছে যে আমরা আমরা একে অপরকে সাপোর্ট করছি। সেখানে আমার মনে হলো আই ওয়াজ নট, আমি লিটারালি বলছি, এটা মেবি ফেক সাউন্ড করবে বা সামথিং এলস, বাট আমি সেখানে বসে জাস্ট ফিল করলাম যে অর্পণ না, হি ইজ অরিন্দম, ওর ক্যারেক্টারের নাম হচ্ছে অরিন্দম। আমার সাথে বসে আমি লিটারালি আমার ফিল করছিলাম যে আমি উত্তরণ, ও অরিন্দম, আমাকে এখানে হেল্প করতে হবে ওকে, জাস্ট টু সার্ভাইভ, জাস্ট ওই সিনটা করার জন্য না, ওটা সার্ভাইভাল, দ্যাটস ওয়াই। আর ওটা খুব ভেতর থেকে এসেছিল। আর ইনটিউশন আর ইন্টারনাল ফিলিং যেগুলো থাকে, যেটা ভেতর থেকে আসে, সেগুলো আমরা ফেক করতে পারি না। তো আমি সেখানে ফেক করতে পারি, আমি খুব ন্যাচারালি, খুব নিউট্রালি ওকে গিয়ে সাপোর্ট করলাম। আর যেটা আমার মনে হচ্ছিল ও ল্যাক করছে, সেটা আমি ওকে বললাম যে ইউ ক্যান ডু দিস ওয়ে, আর আমি ওকে সাপোর্ট করছিলাম, গাইড করছিলাম। বাকি অঙ্কিত ক্রিয়েটেড দ্যাট, মানে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিয়েছিল অঙ্কিত, যার জন্য আমার মনে হচ্ছিল যে ওই ফ্রেন্ডশিপ, ওই ভাইব, সব একে অপরকে একসাথে কাজ করা, সেই ভাইবটা ক্রিয়েট করে দিয়েছিল অঙ্কিত। দ্যাটস ওয়াই আমার মনে হলো খুব ইজি হয়ে গেছে। ওকে, আচ্ছা, এই ট্রেলারের মধ্যে আমার কিছু ফ্রেমস খুব ভালো লেগেছে, মানে কিছু কিছু হোল্ডিংস, জলের মধ্যে যে সিনটা, বা একটা ফোন কথা হচ্ছে, চারিদিকে পুরো ব্লার, বাট ওকে একটা ফোকাস রেখে কথাটা বলা হচ্ছে,
প্রচুর এরকম সিনস আছে যেগুলো আমার ভালো লেগেছে ট্রেলারের মধ্যে। তো এই সিনেমাটোগ্রাফির যে অ্যাঙ্গেলটা, এটা একটা কাজকে কতটা হেল্প করে, বা নিজের গল্পটাকে ব্যক্ত করার জন্য কতটা হেল্পফুল, এটা নিয়ে যদি একটু এনলাইটেন করতে পারো। বোথ আমি অঙ্কিতকেও জিজ্ঞেস করছি, রিভুকেও জিজ্ঞেস করছি। আই নো রিভু, ইটস আ লার্নিং প্রসেস ফর ইউ এডি বলে, তাও আমি বলবো মানে যেহেতু তুমি ছিলে, এটা এটা একটু যদি শেয়ার আউট করো। ওয়েল, আমি এই প্রশ্নটা মানে এই যে কেন সিনেমাটোগ্রাফি ফিল্মেরই মানে কি বলবো এমফাসিসের উপর ইম্প্যাক্ট ফেলে, এই প্রশ্নের উত্তরটা আমার পক্ষে এখন দেওয়া সম্ভব নয়। এইটা না হয় তুমি অঙ্কিতকেই জিজ্ঞেস করো। তবে আমি এইটা বলতে পারি যে যখন শর্টস গুলো নেওয়া হয়েছে, সেই শর্টস গুলো নেওয়ার পিছনে যে মানে ফিলোসফি, যে চিন্তা, হ্যাঁ, যেই 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 কাব্যটা প্রকাশ করা হচ্ছে, সেটা যদি ঠিক করে জানা থাকে, তাহলে আমার মনে হয় না মানে কোনো খুব মানে পটু লোক দরকার আর কি ওই লাইটিং বা ওই 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 ফ্রেমটা ধরার জন্য। যে হ্যাঁ, আমি এরকম টেকনিক্যালিটিস জানি, এখান থেকে লাইট ফেললে ওরকম ভাবে পড়বে, আহ, মানে কোথায় ফ্রেম রাখলে কতটা ছবি দেখালে সেটা কোনো ইম্প্যাক্ট ফেলে, এইটা আমার মনে হয় না মানে খুব একটা লোকজনদেরকে আলাদা করে পড়াশোনা করে জানতে হবে। ওটা একটা বেসিক সেন্স বা ফিলোসফি অ্যাকিউরেটলি দেখাতে পারলেই মানে এটা সার্থক। আর এটা সেটে হয়েছে, আই মাস্ট সে সেটে হয়েছে। কারণ আমি এইটা বলতে পারি, প্রত্যেকটা সিন যেভাবে আর কি ফিল্মে দেখানো হয়েছে বা যে ভাব প্রকাশ করা হয়েছে, সব এক একটা মানে কি বলবো সুটেবল এনভায়রনমেন্টে করা হয়েছে। ট্রেলারটা দেখে আপনি হয়তো নোটিস করবেন ওই সব জায়গাগুলো। সো আই উইল জাস্ট মানে কি বলবো হ্যান্ড ওভার দ্য এন্টায়ার কনভারসেশন টু অঙ্কিত अगेन টু আনসার দ্যাট ফার্স্ট কোয়েশ্চেন অফ yours. ওকে ওকে। না, আমি কিছু সেরকম কিছু বলবো না। তবে ওই আর কি বলতে গেলে আর কি অনেক সময় লেগে যাবে। তবে ওই একটাই জিনিস যে থ্রু আউট হিস্ট্রি আমরা দেখি যে একটাই একটা ফিল্ম মেকারও অনেকদিন আগে বলেছিলেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার্স অফ হিস টাইম বলেছিলেন, আই ডোন্ট লাইক এনি ডিরেক্টরস ইন মাই এজ, মাই কন্টেম্পোরারিজ, আমার কন্টেম্পোরারিজ দেখে অত ভালো লাগে না বা ওদের ভিশনটা ভালো লাগে না। বাট হ্যাঁ, ওই বাংলাতে ওই একজনই জানে যে আর কি ক্যামেরাটা কোথায় বসাতে হবে, সেইটা হচ্ছে সত্যজিৎ রায়, আমাদের মানিকদা। এই ক্যামেরাটা কোথায় বসাতে হবে, this itself makes you a very brief lesson of what cinematography is actually is. ঠিক আছে, এই যে আমি একটা লেন্স থেকে ধরে একটা ওয়াইডে ধরে একটা মুখ দেখিয়ে দিলাম, ওয়াইডে একদম করে আমি কাছে রাখলাম ক্যামেরাটা, সেটাতে দেখবে মুখটা ডিস্টর্টেড হয়ে যাবে। দিস ইজ স্পোকেন মেনি টাইমস, দিস হ্যাজ বিন, মানে এইগুলো হচ্ছে বহু সিনেমাতে আমরা দেখি, খুব সিম্পল টেকনিক্স, বাট এই টেকনিক্স গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাটলিস্ট। আমার ডিওপি যারা দুজন আর কি, একজন হচ্ছে শুভম সাহা আর একজন হচ্ছে স্বস্তিক মজুমদার, দে হ্যাভ বিন ওয়ার্কিং উইথ মি অনেক দিন ধরে। তো ইন আ সাম ওয়ে আমি ওকে একটা হয়তো কথা বললে ও বুঝে যায় ব্যাপারটা। সেই ওই ফ্রান্সিস ফোর্ড কোপোলা আর গর্ডন উইলির যে ওই স্বামী স্ত্রীর ঝগড়া, সেরকম নেই, সেরকম অ্যাকচুয়ালি আমার সাথে অ্যাটলিস্ট কোনোদিন হয়নি, বাট মাই ডিওপি আন্ডারস্ট্যান্ডস মি ভেরি ওয়েল। তার সাথে অবভিয়াসলি অন্য প্রজেক্টে আমি ডিসকাশন করতে বসি আমার শর্ট লিস্টিং নিয়ে, সে আমাকে বোঝে। বাট এই প্রজেক্টটাতে কিন্তু সেরকম শর্ট লিস্টিং আমাদের ছিলই না ইয়েট। আমার দেখে যা মনে হয়েছে হয়তো এটা ওয়ান অফ মাই ভিজুয়ালি স্ট্রং প্রজেক্টস, যেখানে ভিজুয়ালসটা আমি খুব বেশি প্রাধান্য দিয়েছি রাদার দ্যান দ্য হোল লিটারেলি থিং, কারণ ওটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, অনেকজন বলবে ইয়েস ইটস দ্য অর্নামেন্টেশন অফ ভেরি প্রিটেনশিয়াস স্টোরি, এটা বলতেই পারে একটা প্রিটেনশিয়াস গল্পকে অর্নামেন্ট করে দিচ্ছি আমি ভিজুয়ালস দিয়ে, বাট দ্যাট ইটসেলফ ইজ এ ফোনি থিং টু ডু অ্যান্ড সে ইভেন। কারণ তাহলে আমি বলবো সেই ডিরেক্টর হয়তো সেরকম ভিশন নেই, কারণ একটা গল্প যেটার কোনো প্রসপেক্টই নেই বা ইটস ভেরি প্রিটেনশিয়াস, সেইখানে আমি যদি সেরকম ভিজুয়াল এক্সিকিউটও করে দিই, তবে বেস জিনিসটা তো ওই একই থেকে যাচ্ছে, ওই আঁটিটা তো একই। তো ওইটাই আর কি খুব বড় ফ্যাক্টর, যে গল্পটাকে স্ট্রং হতে হবে ভিজুয়ালি,
লিটারালি তো স্ট্রং হয় অনেক গল্প, বাট ভিজুয়ালি ইট হ্যাজ টু বি ভেরি স্ট্রং ন্যারেটিভের দিক থেকে। আমি বলবো না যে আমার সবকিছুই খুব স্ট্রং, বাট নো, আমি যা করি আমার ছবিতে পুরোটাই আমার মিস্টেক। ইফ আই মেস আপ ইন মাই ফিল্ম, ইটস মাই ফল্ট। যদি ভালো হয় হয়তো সেটাও আমার জন্য। তো এই ফিল্মটা এখনো আর কি সবাই দেখেনি, ট্রেলার বেরিয়েছে। সামনে 2 তারিখ এই নভেম্বরের আমার এই ছবিটা SRFTI তে স্ক্রিন করানো হবে 3টে থেকে। তো আমি আশা করব যারা ইন্টারেস্টেড থাকবে তারা নিশ্চয়ই এসো। আর আই বিলিভ যে যারা আসবে এই ইভেন্টে, দে শুড নো হোয়াট অ্যাকচুয়ালি আর্ট মিনস টু দেম। এই ব্যাপারটা, বিকজ দিস ইটসেলফ আমি নিজে বানিয়েছি বিকজ only of the cause that this is a homage to artists, not filmmakers, not singers, not painters, but all the artists in one community. তাদেরকে একটা হোমেজ দিয়েছি আর কি। আচ্ছা, রিভু কিছু বলো। আমি একটা কথাই বলবো, যাতে 2nd of November 2023-এ একেবারে 1:30টার সময় সকল মানে যারা যারা ফিল্ম ভালোবাসে আর যারা যারা এই সাবজেক্টটা ব্যাপারে জানতে চায়, বুঝতে চায়, তারা চলে আসো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। আমার এটাই বলা, মানে দিস ইজ দ্য, মানে কি বলবো, দ্য এন্ড পয়েন্ট অফ Summarize. এভরিথিং ফর নাও। কারণ এই সিনেমাটা দেখা দরকার, খুবই দরকার। আমি এটা বারবারও বলে এসেছি, আমি আজকেও বলছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং টাইম। তো তোমাদের যারা যারা দেখছো এই আড্ডাটা, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত আছে এই কাজটা নিয়ে, এবং তোমরা এই কাজটা যদি দেখতে চাও অবশ্যই চলে এসো 2 নভেম্বর SRFTI তে 1:30টা থেকে শুরু হচ্ছে। চলো, বাই, স্টে টিউনড।